আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। এখন বললাম কারণ হচ্ছে গত কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম, তো সেই জন্য কোনো ভিডিও শ্যুটও করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি। তো আপনারা হয়তো বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে কেন নতুন ভিডিও আসছে না, এজন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু আপডেট শেয়ার করি। তো অসুস্থ ছিলাম, এই জন্য আসলে পড়াশোনাও সেভাবে করতে পারিনি। তো আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম যে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেডি হওয়া বলতেই বাসায় পরার জন্য নতুন একটা কামিজ কিছুদিন আগে বানানো হয়েছিল, সেটাই পরেছি। আসলে আমার মনে হয় যে কোনো নতুন জামা কাপড় পরলেই একটু মনটা ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। যাই হোক, তারপর হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। আমি কিছুদিন আগে যে সিরাম কিনেছিলাম সেগুলোর থেকে একটা আমি নিচ্ছিলাম। সাধারণত আমি রাতেই ব্যবহার করি, কিন্তু এটা তখন ব্যবহার করছিলাম কারণ অনেক দিন যাবৎ ব্যবহার করা হয়নি ভালোভাবে। তো এখানে আরেকটা কথা বলে নিই, আজকের ব্লগটা কোনো স্টাডি ব্লগ না, যদিও আমার চ্যানেলটা স্টাডি ব্লগের জন্যই, এর জন্য আমি বিষয়টা শেয়ার করে নিলাম। আসলে আমি গত কয়েকদিন সেভাবে পড়াশোনাও করতে পারিনি, এজন্য সেভাবে ভিডিও করা হয়নি। তো জাস্ট একটা আপডেট শেয়ার করার জন্যই ভিডিওটা করছি। যাই হোক, আমি সিরাম ব্যবহার করার পর এর ওপর একটা ময়শ্চারাইজার ব্যবহার করি, যেটা কিনা আমি সবসময় ব্যবহার করি একদম ছোটোবেলা থেকেই, সেটা হচ্ছে নেভিয়া সফট। তো এটাই আমার রেগুলার ব্যবহারের ময়শ্চারাইজার। আসলে আমার স্কিনটা একটু সেনসিটিভ, সো আমি সব ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারি না, আর আমি ভরসাও করতে পারি না। যেহেতু দীর্ঘদিন যাবৎ এটা ব্যবহার করার পরও আমার কোনো সাইড ইফেক্ট হয়নি, এজন্য আমি এটাই সবসময় ব্যবহার করি। তো ময়শ্চারাইজার ব্যবহার করার পরে আমি একটা লিপ টিন ব্যবহার করব। এই তো আমার স্কিন কেয়ার বলতে এটুকুই। এরপর নিয়ে নিলাম খুবই হালকা গ্রানের একটা আতর। আমি বাসার মধ্যেই টুকটাক আতর ব্যবহার করি, বাইরে গেলে খুব একটা ব্যবহার করি না। তবে হালকা যে গ্রানের আতরগুলো থাকে এগুলো আমার খুবই ভালো লাগে, মিষ্টি একটা গন্ধ থাকে। তো আমি মাঝে মধ্যে বাসার ভিতরেই ব্যবহার করি। এরপর আমি আমার চুলটাকে সুন্দরভাবে আঁচড়িয়ে নিলাম। তারপর অফ ক্যামেরাতে আমি নামাজ আদায় করে নিয়েছি, সেটার ক্লিপ আমি আর নিইনি কারণ নামাজের ভিডিও করতে আমার ভালো লাগে না। তারপর আমি খেয়ে নিয়েছি অনেকখানি পানি, কারণ আমি পানি খেতে ভীষণ পছন্দ করি। আমার ব্যাগে বাইরে গেলে সবসময় পানি থাকে, তো অনেকখানি পানি খেয়ে নিয়েছি। এরপর আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিব। ওই ভিডিওগুলো আর করব না, কারণ এখনও ভিডিও করার মতো সেরকম এনার্জি পাচ্ছি না। ইনশাল্লাহ আর একটু সুস্থ হলে তখন স্টাডি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অসুস্থ থাকলে আসলে মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না। আমি পার্সোনালি চানাচুর খুব একটা পছন্দ করি না, তবে এই যে শরীর টরীর খারাপ থাকলে তখন কুটকুট করে একটু খেতে ভালো লাগে, এর জন্য চানাচুরগুলো ঢেলে রাখছিলাম। আলহামদুলিল্লাহ এখন সুস্থই আছি, তবে শরীরটা বেশ একটু দুর্বল, এজন্যই এখন আর সেভাবে ভিডিও করছি না। তো সম্পূর্ণ সুস্থ হয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলো শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।